আমার নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, ও নবী আমার, মানুষের কোনো শব্দ নাই, সালাম কোথা থেকে আসে? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী তো গাছের নবী, আমি নবীর আগমনে গাছ আমারে সালাম দেই। আল্লাহর নবী, উহুদের আল্লাহর নবী, উহুদ পাহাড়ের সামনে দিয়া সব সময় আসা যাওয়া করতাও। একদিন আল্লাহর নবী উহুদ থেকে দূরে চইলা যায়। উহুদ পাহাড় আমার নবীর জন্য কাঁদে। জিবরাইল আমার নবীরে বলে, নবী আমার, উহুদ আপনার জন্য কাঁদে। আমার নবী বলে, কেন কাঁদে? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি জিনদের নবী, গাছের নবী, আপনি মাছের নবী, আপনি পাহাড়ের নবী, আপনি নবী সব সময় উহুদ হয়ে যান। আজকে উহুদ আপনারে দেখে না, এই জন্য উহুদ আপনার জন্য কাঁদে। আব্বা যান, জঙ্গলের পাখিগুলো আমার নবীরে চিনে, আমার নবী তারা পাগল হয়ে যায়। আব্বা যান, সবাই আমার নবীরে চিনে, আমার নবীর জন্য পাগল। গাছ আমার নবীরে চিনে। ও মুসলমান, আজকে তুমি আর আমি হয়া নবীরে চিনলাম না। আজকে নবীর সুন্নত তোমার ঘরে নাই, আমার ঘরে নবীর সুন্নত নাই। আমার নওজোয়ান সুন্নত তরিকায় চলে না, আমার মুরব্বী সুন্নত তরিকায় চলে না, আমার মা সুন্নত তরিকায় চলে না। বাবারে, কই দিন দুনিয়ার জমিনে থাকবা? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আদালতে কি বিরাই যেদিন দাঁড়ায় যাইবা, ময়দানে আহারে নওজোয়ান, আমার নবী তোমার আমার চিন্তায় পেরেশান হয়ে যাবে। আজকে সেই নবীরে তুমি আর আমি চিনি না, নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাই না, নবীরে ভালোবাসতে জানি না। আব্বা জান, না, নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসা লাগবে। আজকে তোমার আমার মধ্যে ভালোবাসা নাই, আমার মায়ের মধ্যে ভালোবাসা নাই, আমার মুরব্বীর মধ্যে ভালোবাসা নাই। সবাই জবান দিয়া বলে নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে পাওয়া যায় না। নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? নবীর একজন সাহাবী, তার নাম হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা হইল, মদিনার গরিব মানুষ, আবার সবচাইতে কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে পারে না। আমার নবীর মজলিসে নবীর সাহাবী সাদ নবীর মজলিসে বসা, আল্লাহর নবী বলে, সাদ, আমার নবী সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবী, কোন জায়গায় তুমি তাবু গাঁথলা? সাহাবী বলে, নবী আমার, অমুক জায়গায় আমি তাবু গাঁথলাম। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী, অমুক জায়গায় আমার অমুক সাহাবীর কবর। যে সাহাবী দুনিয়ায় কোরআনের পাগল ছিল, আল্লাহর বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া কোরআন তেলাওয়াত করে। কারণ জমিনে যেই বান্দা জিকিরের পাগল, আল্লাহর বান্দা কবরে গিয়া জিকিরের পাগল হয়ে যাবে। দুনিয়ায় যেই বান্দা আমার মালিকের নামাজের পাগল, কবরে গিয়া নামাজের জন্য পাগল হয়ে যাবে। মালিকের ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার কদমে সেজদা না দিলে ভালো লাগে না। ও মাওলা, আমার কবরে তুমি নামাজের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা কবরে গিয়া নামাজ পড়বে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, দুনিয়ায় অনেক বান্দা পাইবা, বান্দা সারা দিন যা করে, রাত্রে ঘুমায়া ঘুমায়া তা করে। অনেক সন্তান দেখবেন আমাদের সারা দিন খেলা করে, বাবার সাথে যখন রাত্রিবেলা ঘুমায়, সন্তান রাত্রিবেলা ঘুমায়া ঘুমায়া বলে, আসো খেলতে যাই, আসো খেলতে যাই। অনেক নওজোয়ান পাইবা সারা দিন মোবাইলে ফ্রি ফায়ারের গেমস খেলে, আর বলে মারো এটাক এটাক এটাক, রাত্রিবেলা ঘুমায়া এটাক এটাক করে, আসে না নাই? গুলিস্তানের মধ্যে যারা নিয়ে যান 20 টাকা, দীক্ষা নিন, বাচ্চা নেন, দেখবেন ঘুমায়ও তারা দীক্ষা নিন, বাচ্চা নিন, জাগা আছে না?
দুনিয়াতে যে সারাদিন যে কাজ করে রাত্রিবেলায় এই কথাগুলোই মুখ দিয়ে লাই। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আল্লাহর গোলাম দুনিয়ায় কোরআনের বড় পাগল, কোরআন তেলাওয়াত ছাড়া বুঝে না, এই জন্য কবরে গিয়া কোরআন তেলাওয়াত করে। তবে সাহাবী তুমি ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা কবরে ঘুমায়া একবার দুইবার তিনবার না, কোটি কোটি বার যদি কোরআনের খতম করে কোনো দাম নাই, হাজার হাজার মিলিয়ন বার খতম করলে কোনো দাম নাই। জমিনে একবার সুবহানাল্লাহর সমান কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই জমিন হইল আমলের জমিন। আজকে সদাগর গান্ধী উত্তরপাড়া জামে মসজিদের মাহফিল হইল আমলের মাহফিল। এই জন্য অনুরোধ করব বাবা, সময় তো বহুত কাটাইছেন, এদিক সেদিক করে সময় ব্যয় করছেন। আমার মাওলা যদি এই মাহফিল কবুল করে ময়দানে হইতে পারে আমার আপনার নাজাতের কারণ, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক ময়দানে আমাদের এই মজলিসকে নাজাতের কারণ বানায় দেখ, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা বিষয় আপনাদের সামনে নিয়ে দাঁড়িয়েছি। আমাকে একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হইল, সেটা হইল আমার নবীর মহাব্বত। কার মহাব্বত? নবীর মহাব্বত প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকা দরকার, আছে না? আমাদেরকে বানাইছেন কে? আরো আসতে কন। জবান দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? এই শক্তি আর জবান দিয়া নেতারে খুব জোরে ডাক দেন, চিন্তা করেন নেতা যদি আমার কণ্ঠটা শুনতো আমি কামিয়াব হইতাম। বাইরে নেতারে ডাক দিলে নেতা দুনিয়ায় কাজে লাগবো। আর এই জবানটা যদি আল্লাহর পথে ব্যয় করো, আমার মাওলা যদি পছন্দ করে নেই, ময়দানে এই জবানের কারণে হইতে পারে জান্নাতের কারণ, কথা ঠিক না বেঠিক? আমাদেরকে বানাইছেন কে? যিনি আমাদের মালিক, আমরা হইলাম তার গোলাম, কথা ঠিক না বেঠিক? তাইলে মালিকের ভালোবাসা গোলামের উপরে থাকা দরকার, আছে না নাই? আমরা আমাদের মালিককে ভালোবাসতে চাই কি চাই না? মালিকের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, তাইলে এই কর্মচারীর জিন্দিগি আগাবে না পিছাবে? যারা বাহিরে থাকেন, যার সম্পর্ক মালিকের সাথে ভালো, দেখবেন ওই বান্দাটা অনেক আগায়া যাক, কথা ঠিক না বেঠিক? তাইলে দুনিয়ার সবাই মালিকের সাথে একটা সম্পর্ক ভালো থাকা চাই, কথা ঠিক না বেঠিক? মালিককে ভালোবাসতে হবে, মালিকের বাসা চিনাই থাকা লাগবে, তাইলে আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে জানায়া দেন, নবী আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহকে তারা যদি ভালোবাসতে চায়, আমার মালিক আমার নবীরে জানায়া দেন, নবী আমার উম্মতের জানায়া দেন, তারা যদি আমি খালেকের ভালোবাসা পাইতে চাই, ভালোবাসতে চাই, তাইলে কেমনে ভালোবাসবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মালিক বলে, নবী আপনি জানায়া দেন, তারা যদি আমি মালিকের ভালোবাসা পাইতে চাই, তাইলে আমার মালিকের বাসা এমনিতে পাওয়া যাবে না, আমার মালিকের সিরিয়াল এমনি পাওয়া যাবে না। আমার মালিকের ভালোবাসতে চাও, এ সদাগর কান্দির মুসলমান, এ পর্দার আড়ালের আম্মা জান, মালিকের ভালোবাসা পাইতে চাও, মালিককে তুমি রাজি বানাইতে যাও, মালিকের খুশি বানাইতে যাও, আমার মালিকের এমনি পাইবা না। আমার মালিক জানায়া দেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে সরাসরি ভালোবাসতে পারবে না, আমি আল্লাহরে এমনিতে তারা পাবে না, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার মালিক বড়, মালিকের এমনি তুমি পাওয়া যাইবা না,
দুনিয়ার সামান্য নেতার কাছে যদি যাইতে চাও, এমপির কাছে যাইতে গেলে একজন বলে এমপির কাছে কেমনে যাইবা, বলে সরাসরি যাওয়া যাবে না, তাইলে চেয়ারম্যান কাছে যাও, চেয়ারম্যান তোমার এমপির কাছে নেওয়া যাবে, কারণ চেয়ারম্যানের সাথে এমপির বড় সম্পর্ক, তুমি একা একা যাইতে পারবা না, তুমি তাইলে যাইতে গেলে একটা মাধ্যম বানায় যাও, কারণ সরাসরি তোমার যাওয়া কোনো সম্ভব না। আমার মালিক বলে উম্মত, আমার মালিক বলে গোলাম, আমি মালিকের ভালোবাসতে চাও, এমনি ভালোবাসতে পারবা না, আমি মালিকের যদি ভালোবাসতে যাও তাইলে আমার নবীর অনুসরণ করো। আব্বা জান, মালিক হইল সবচেয়ে বড়, আমার মালিক কেমন বড়? আসমান বড়, জমিন বড়, চাঁদ বড়, চন্দ্র সূর্য বড়? বলে না না না, সব কিছুর চেয়ে বড় একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আহারে নওজোয়ান, আমার মালিকের পাইতে চাও, আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা, যদি আমার নবীর অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। দুই নম্বর পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। ও সদাগর কান্দির মুসলমান, আমার মালিকের ভালোবাসা যদি পাইতে যাও, এক নম্বর আমার নবীর অনুসরণ বান্দা তোমার করা লাগবে। আমার নবীরে ভালোবাসা লাগবে, নবীরে মানা লাগবে, নবীর ভালোবাসা সিনায় ঢুকানো লাগবে। আমার নবীরে বান্দা কেমন মানা লাগবে, আমার নবীরে কেমন অনুসরণ করা লাগবে, বলে জানের চেয়েও মানা লাগবে, আমার নবীরে জীবনের চেয়েও ভালোবাসা লাগবে। আমার নবী যা বলে তোমার মানা লাগবে। আমার মালিক ডাক দেয়া বলে গোলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মালিক বলে গোলাম, আমার নবী তোমাদেরকে যা বলে তা তোমরা মানাও, আমার নবী যা নিষেধ করে তা তোমরা ছাড়াও। আব্বা জান, নবীর ভালোবাসা যদি পাইতে যাও, নবীর জানের চেয়েও ভালোবাসা লাগবে, তোমার বিবির চেয়েও ভালোবাসা লাগবে, তোমার নেতার চেয়েও ভালোবাসা লাগবে, তোমার বন্ধুর চেয়েও ভালোবাসা লাগবে। আমার নবীর ভালোবাসা কেমন হওয়া চাই? সবার চেয়ে নবীরে ভালোবাসা লাগবে। ও এলাকার আব্বা জান, তোমার জানের চেয়েও নবীরে ভালোবাসা লাগবে। আমার নবী ডাক দেয়া বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, আমারে তোমরা কেমন ভালোবাসবা? তোমার মার চেয়েও বেশি ভালোবাসা লাগবে, বাবার চেয়েও বেশি ভালোবাসা লাগবে, বন্ধুর চেয়েও বেশি ভালোবাসা লাগবে, তোমার জানের চেয়েও আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে। তাইলে তুমি জান্নাতি হইবা। কথা ঠিক না বেটি? নবীরে ভালোবাসতে হইব সবচেয়ে বেশি। অপারেটর ভাই, একটু স্টেজের ইকুটা একটু কমায় দেন। আসেননি এখানে? নাই না? তাইলে নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো আওয়াজ দিয়া কোন? হ্যাঁ, নবীরে সবাই ভালোবাসেন জানের চেয়ে বেশি। বলে নবী আপনারে জানের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু দাড়িটা রাখতে পারি না। আছে না নাই? আমার নবী জানে আমার উম্মত বড় বাটফার। উম্মত জবান দিয়া বলে, নবী আপনারে ভালোবাসি, ফেস্টন লাগায় বলবে
নবী আপনারই বড় ভালোবাসি। আমার নবী জানে আমার উম্মত দুনিয়ার জমিনে আসবে, আমি নবী দুনিয়ার জমিনে থাকব না। আমার উম্মত দুনিয়ার জমিনে আইসা গান লাগায়া বলবে নবীরে ভালোবাসি, নাপাক মহিলা নাচায়া বলবে নবীরে ভালোবাসি। আমার উম্মত দুনিয়ার জমিনে আইসা মদের বোতল হাতে নিয়ে বলবে নবীরে ভালোবাসি, গাঞ্জা হাতে নিয়ে বলবে নবীরে ভালোবাসি। আমার উম্মত দুনিয়ায় হারাম পথে চইলা নবীর কলিজায় আঘাত লাগায়া বলবে নবী ভালোবাসি। আমার দুনিয়ার উম্মত দুনিয়ায় নাপাক কাজ করে বলবে নবী আপনারই বড় ভালোবাসি। এই জন্য আমার নবী মাপ কাটি দেয়া দিল। ও দুনিয়ার বান্দা, কেউ যদি গাঞ্জা হাতে নিয়ে বলে ভালোবাসি, কোনোদিন নবীর আশিক হইতে পারে না। আমার আব্বা জান ও সওদাগর গান্ধীর বাবা, দুনিয়াতে তুমি থাকবা না। বাবা বইলা যায়, বাবা বানায় বইলা যায়, এ বাবা তোমার পায়ে ধরে বলতে রাজি নবীরে ভালোবাসো। তবে কেমনে ভালোবাসবা? নাপাক বন্দাই নবীরে ভালোবাসলে হবে না। আব্বাজান পায়ে ধরে বইলা যায়। আজকে আমার অনেক যুবক ভাই পাওয়া যায়, আমার অনেক মুরব্বী পাওয়া যায়। বাবা মাঝে মাঝে দূর থেকে দেখলে বড় কষ্ট লাগে। আমার বাবা আজকে জাহান্নামের দিকে দৌড়ায়, আমার বাবা আজকে গুনাহের দিকে দৌড়ায়। বাবারে দুনিয়ার বাজারে কিন্তু থাকবা না। কেন আজকে গুনাহ করে করে নবীর ভালোবাসা দেখাইতে যাও? নবীর যদি ভালোবাসতে যাও, আমার নবী ডাক দেয়া বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলে উম্মত আমারে কারা ভালোবাসি জানো? মুখে বললে হবে না, ব্যানার লাগাইলে হবে না, স্লোগান দিলে হবে না। আমার নবী বলে উম্মত আমার একারা দুনিয়ায় ভালোবাসে জানো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলে যারা আমার সুন্নত মানে তারা আমি নবীরে ভালোবাসি। আব্বা জান আজকে তোমার মধ্যে নবীর সুন্নত নাই, আমার বাবার মধ্যে নবীর সুন্নত নাই, আমার মা নবীর সুন্নত তরিকায় চলে না, তাইলে জবান দিয়া তুমি বললেই হবে না নবীরে ভালোবাসি। নবীরে কারা ভালোবাসি? বলে নবীর সুন্নত যারা লাগায়া দেয় তারা ভালোবাসি। আব্বা জান নবীর সুন্নত তোমার ঘরে লাগায়া দাও, নবীর সুন্নত তোমার বাড়িতে লাগায়া দাও, তোমার দোকানে লাগায়া দাও, তোমার জীবনে লাগায়া দাও, তোমার পরিবারে লাগায়া দাও, তাইলে কি লাভ হবে? বলে আমার নবী ডাক দেয়া বলে ওমান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো। আমি নবীর ভালোবাসা বলে শুধু তাই না, আমার নবী বলে উম্মত যারা আমি নবীরে ভালোবাসবে আমি নবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। চাইলে শুধু মুখে যদি আমি আর আপনি বলি নবী আপনারে ভালোবাসি, বাবারে আল্লাহর কসম করে বলতে পারি শুধু জবান দিয়া বললে হবে? নবীর ভালোবাসা কারা, নবীরে কারা ভালোবাসে আমি আর আপনি বলতে হবে না। আমার নবী নিজেই বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরে নওজোয়ান আজকে তোমার আমার মধ্যে নবীর ভালোবাসা নাই। ও দুনিয়ার মুসলমান, নবীরে চিনলা না? কেমন নবী আল্লাহ দিল, নবীরে চিনলা না? এত দামি নবী আমার আল্লাহ তাআলা পাঠাইলাও, আজকে মানুষ হয়া তুমি আর আমি চিনি না আমার নবী কেমন দামি নবী। আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার আপনারে तमाम দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলাম। আমার নবীর বড় দাম। ও সওদাগর কান্দির মুসলমান, আজকে আমার নবীরে তুমিও চিনলা না, আমিও আমার নবীরে চিনলাম
ছিলাম না, কিন্তু গাছ আমার নবীরে চিনে, মাছ আমার নবীরে চিনে, পাহাড় আমার নবীরে চিনে। আমার নবী রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, ও নবী আমার, মানুষের কোনো শব্দ নাই, সালাম কোথা থেকে আসে? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী তো গাছের নবী, আমি নবীর আগমনে গাছ আমারে সালাম দেই। আল্লাহর নবী, উহুদের আল্লাহর নবী, উহুদ পাহাড়ের সামনে দিয়া সব সময় আসা যাওয়া করতাও। একদিন আল্লাহর নবী উহুদ থেকে দূরে চইলা যায়, উহুদ পাহাড় আমার নবীর জন্য কাঁদে। জিবরাইল আমার নবীরে বলে, নবী আমার, উহুদ আপনার জন্য কাঁদে। আমার নবী বলে, কেন কাঁদে? জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, আপনি তো শুধু মানুষের নবী না, না, আপনি জিনদের নবী, গাছের নবী, আপনি মাছের নবী, আপনি পাহাড়ের নবী, আপনি নবী সব সময় উহুদ হয়ে যান। আজকে উহুদ আপনারে দেখে না, এই জন্য উহুদ আপনার জন্য কাঁদে। আব্বা যান, জঙ্গলের পাখিগুলো আমার নবীরে চিনে, আমার নবী তারা পাগল হয়ে যায়। আব্বা যান, সবাই আমার নবীরে চিনে, আমার নবীর জন্য পাগল। গাছ আমার নবীরে চিনে। ও মুসলমান, আজকে তুমি আর আমি হয়া নবীরে চিনলাম না। আজকে নবীর সুন্নত তোমার ঘরে নাই, আমার ঘরে নবীর সুন্নত নাই। আমার নওজোয়ান সুন্নত তরিকায় চলে না, আমার মুরব্বী সুন্নত তরিকায় চলে না, আমার মা সুন্নত তরিকায় চলে না। বাবারে, কই দিন দুনিয়ার জমিনে থাকবা? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আদালতে কি বিরাই যেদিন দাঁড়ায় যাইবা, ময়দানে আহারে নওজোয়ান, আমার নবী তোমার আমার চিন্তায় পেরেশান হয়ে যাবে। আজকে সেই নবীরে তুমি আর আমি চিনি না, নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাই না, নবীরে ভালোবাসতে জানি না। আব্বা জান, না না, নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসা লাগবে। আজকে তোমার আমার মধ্যে ভালোবাসা নাই, আমার মায়ের মধ্যে ভালোবাসা নাই, আমার মুরব্বীর মধ্যে ভালোবাসা নাই। সবাই জবান দিয়া বলে নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে পাওয়া যায় না। নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? নবীর একজন সাহাবী, তার নাম হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা হইল, মদিনার গরিব মানুষ, আবার সবচাইতে কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে পারে না। আমার নবীর মজলিসে নবীর সাহাবী সাদ নবীর মজলিসে বসা, আল্লাহর নবী বলে, সাদ তুমি কি বিবাহ করবা না? বিবাহ করতে মনে চাই না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, এক হইলাম আমি কালো মানুষ, আবার হইলাম গরিব মানুষ, আমার কাছে কে বিবাহ দিবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে চুপ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, সাদ তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মনে চাই না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। আমার নবী বলে, সাদ বিবাহ করবা না? সাদ বলে, নবী আমার, আমি বড় গরিব, আমার টাকা পয়সা নাই, ও নবী আমার কাছে কে বিবাহ নেবে? আল্লাহর নবী বলে, বিবাহ করবা? সাদ বলে, বিবাহ করবাও। নবী আমার একটা কাগজের মধ্যে টুকরা লেখা আমার নবী সাদ রে দিয়া বলে, সাদ যাও, মদিনার সবচেয়ে সুন্দরী নারী যাকে হুরে মদিনা বলা হয়, তার বাবার কাছে চিঠিটা নিয়ে দিবা, বলবা আমি নবী তার মেয়ের জন্য তোমারে প্রস্তাব দিয়া পাঠাইলাম। আল্লাহর নবী সাদ, মদিনার কালো মানুষ, আবার সবচাইতে গরিব মানুষ, আল্লাহর বান্দা,
একটা চিঠি নিয়ে মদিনা থেকে তার বাড়ির দিকে রওনা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, সাদ কোথায় যাও? বলে বিবাহের প্রস্তাব নেওয়া যায়। বলে কোথায় যাইবা? বলে মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের বাড়ি যায়। বলে কে পাঠাইল? বলে আমার নবী পাঠাইল। দোয়া করবা যেন কবুল হয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব নিয়ে হুরে মদিনার বাবার কাছে যায়। সালাম দিলাও, দিয়া বলে নবী আমারে চিঠি দিয়া পাঠাইলাও। চিঠির মধ্যে সালাম দিয়া বলে, আমি নবী তোমার মেয়ের জন্য সাদের বিবাহের জন্য পাঠাইলাম, তুমি তারে ফিরায়া দিও না। আল্লাহর বান্দা যখন তাকায় দেখে মদিনার সবচেয়ে গরিব মানুষ, আবার দেখতেও খারাপ, মনটা বেজার হয়ে গেল। বলে না না, তোমার সাথে আমি আমার মেয়ে বিবাহ দিতে পারি না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মা বাবা চাই তার মেয়ে যেন সুখী হয়ে যায়। কথা ঠিক না? তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো চিনে আর ঠিক আছে, গরিব মানুষ, চেহারাও কালা। চিন্তা করে এই লোকের কাছে যদি আমার মেয়ে বিয়া দেই তাইলে আমার মেয়ের কেমনে চালাবে, কেমনে পালবে, না করে দিবে। আল্লাহর নবীর সাহাবী সাদের মনটা বেজার হয়ে গেল। সাদ বেজার হয়ে যায়, চেহারা মলিন হয়ে গেল, ফিরে যায়। এমন সময় মেয়েটা তার বাবারে ডাক দেয়া বলে, বাবা এই যুবক আপনার বাড়ি কেন আসলো? বলে মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো। বলে বাবা তুমি তারে কি বললা? বলে ফিরাইয়া দিলাম। বাবারে তোমারে কি প্রস্তাব পাঠাইলাও? বলে দু জাহানের বাদশা প্রস্তাব পাঠাইলাও। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি ছেলেটা কালো হোক না দলা হোক আমি জানি না। বাবারে ডাক দিয়া বলে, বাবা ছেলেটারে তুমি দেখলা? কে প্রস্তাব পাঠাইলো দেখলা না? ও বাবা আমি এই বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। বাবা চিন্তা করে হায় হায়, দু জাহানের বাদশা পাঠাইলাও, তারে তো ফিরাইয়া দেওয়া যায় না। এবার নওজোয়ানকে ডাক দেয়া বলে, সাদ আসো আসো তোমার বিবাহের জন্য রাজি। আল্লাহর বান্দা খুশি মনে হাঁটতে হাঁটতে নবীর দরবারে রওনা হয়ে যায়। যখন নবীর রওজায় নবীর কাছে যাবে, প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম বলে, সাদ মনটা খুশি দেখা যায়, কারণটা কি বলো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মদিনার সবচেয়ে সুন্দর মেয়েটা বিবাহ করব, এই জন্য আমার মন খুশি। আল্লাহর বান্দা নবীর দরবারে যায়, নবীর ডাক দেয়া বলে, নবী আমার কাছে বিবাহ দেবে রাজি হয়ে গেল, এখন আমি কেমনে বিবাহ করব? আমি বড় গরিব, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী বলে, সাহাবী যাও যাও আমার জামাতা হযরতে উসমানের কাছে যাও, কারণ উসমান ছিলেন ধনী মানুষ। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দা মেয়ের বাড়ি থেকে ফিরে আসছে। আমাদের সমাজে দেখবেন অনেক সময় অনেক মেয়ে আছে, মা বাবা যদি কোথাও খুশি হয়ে বিবাহ দিতে চাই, মেয়ে রাজি হয় না। আছে না? নাই আছে না? বলে মুরব্বীরা পরামর্শ করলাম তোমার ইমুন জায়গায় বিয়া দিব। বলে না না আমি ইমুক এলাকায় বিয়ে বসবো না। আছে না? কিন্তু দেখেন মহিলা মেয়েটা নবীর প্রস্তাব পায়া রাজি হয়ে গেল। বাবারে বুঝাইলো, বাবারে দেখো বাবা দুনিয়া কয়দিন দুনিয়ায় থাকবো, আমার নবী প্রস্তাব পাঠাইছে। ও বাবা নারাজ হওয়া যাবে না, না করা যাবে না। বাবাও রাজি হয়ে গেল, কারণ ছেলেটা দিনদার, এই জন্য। কথা ঠিক না বেটি? আর আমাদের সমাজে দেখবেন দিনদার ছেলের দাম নাই। ছেলে টাকাওয়ালা, দেখতে খুব সুন্দর, টাকাওয়ালা পয়সাওয়ালা হইলে বাবার বয়সের চেয়ে বড় এমন পুরুষরাও মহিলা বিয়া করতে রাজি। কথা ঠিক না বেটি? আছে না? নেই? এই যে কয়েকদিন আগে দেখলাম বই মেলা থেকে তারাই দিছে যুবকরা স্লোগান দিয়া, তিশা আর কি জানি এক মেয়ে, বাবার বয়সে, মুশতাক তিশা, বাবার বয়স থেকে 8 বছরের বয়সে বড়, এইরকম পুরুষরাও বিবাহ করছে। বলেন তো দেখি, দিনের জন্য করছে না দুনিয়ার টাকার জন্য করছে?
টাকার জন্য আমরা যারা অভিভাবক যারা আছি, একটা ছেলে আলেম হাফেজে কোরআন, তার কাছে বিবাহ দিতে রাজি না, বলে কি খাওয়াবে, শান্তি পাইব না। আর যদি টাকাওয়ালা হয়, তার বিভিন্ন রেকর্ড খারাপ হইলেও টাকাওয়ালা দেখে আমরা আমাদের ছেলে মেয়ে বিবাহ দিতে এবং করাইতে রাজি। কথা ঠিক না? ছেলে মেয়ে বিবাহ দিবেন, বিবাহ করাবেন, দিনদার দেখা করেন, দিনদারিকে প্রাধান্য দিয়েন মিয়া, ঘর শান্তির ঘর হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায়। আল্লাহর নবীরে গিয়া বলে, নবী আমার মেয়ে বিবাহ দিবে, কিন্তু আমি কেমনে বিবাহ করব? আমার তো টাকা পয়সা নাই, আমি বড় গরিব, কেমনে বিবাহ করব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাও যাও, এই সিটি নিয়ে আমার জামাই উসমানের কাছে যাও। উসমান বড় সাহাবায়ে কিরামদের মধ্যে ধনী মানুষ। এবার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যায়। উসমান চিঠি দেইকা হাসি আর বলে, সাদ বিবাহ করবা? বলে হা হা। আল্লাহর বান্দা তারে হাদিয়া দিয়া দিল, বলে যাও যাও, তুমি বিবাহ করাও। আল্লাহর বান্দা নবীর কাছে যায়। আমার নবী বলে, সাহাবী যাও যাও, তুমি বাজার করে তারপরে বিবাহের জন্য প্রস্তুত নিয়ে নাও। আমার নবীর সাহাবী হযরত সাদ বিবাহের বাজারের জন্য বাজারে রওনা হয়ে যায়। আল্লাহর বান্দা বাজার করবে, বাজারে রওনা হয়ে গেল। হঠাৎ করে কে জানি বাজারের গুলি থেকে ডাক দিয়া বলে, চলো চলো। আমার নবী ডাক দিয়া বলে, জিহাদের ময়দানের কথা, হাইয়া আলাল জিহাদ। কে জানি ডাক দিতেছে, নবী জিহাদের জন্য ডাকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর বাজারের জন্য রওনা হয়ে গেল। চিন্তা করে, হায় হায়, আমার নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি সাদ বিবাহ করব, হইতে পারে না। আল্লাহর বান্দা বিবাহের টাকা দিয়ে একটা তরবারি কিনলাও, একটা ডান কিনলাও। এবার চিন্তা করে, আমি যদি তাদের সাথে রওনা হয়ে যায়, আমার নবী আমারে বিবাহের জন্য পাঠাইল। নবী আমি সাদ রে দেখলে তারা দিবে, কেমনে যাব? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় কিনলেন, কিনা তার চোখ বাঁধে মুখটা বাইদা রাখলেন। জিহাদের ময়দানে রওনা হওয়া যায়, শত্রুদের মাঝখানে ঢুইকা যায়। তাকায় দেখি শত্রুদের মধ্যে জিহাদ করতে করতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে যায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকে, সাহাবায়ে কেরামদেরকে ডাকে, যুদ্ধ শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেল, তাদেরকে গোসল করাইবা না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, গোসল করে দাও। গোসল করায় দাও, গোসল করায় না, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। সবাইকে দাফন করতে নিয়ে যাবে। তাকায় দেখে এক নওজোয়ান, মুখের মধ্যে তার কাপড় লাগানো, চেনা যায় না। সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার, একটা মানুষ দেখা যায় মুখের মধ্যে কাপড় লাগানো, চেনা যায় না, আমাদের না কাফেরদের বোঝা যায় না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী মুখের কাপড়টা তুইলা নাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন মুখের কাপড়টা তুললাও, তাকায়া দেখে নবীর সাহাবী সাদ, যে সাদ রে বিবাহের জন্য নবী পাঠাইলাও, বাজার করে তারপরে বিবাহ করতে যাও, না জানে আমার নবী চিনা ফেলে সাদ মুখের মধ্যে কাপড় লাগায় চলে আসলাও। আমার নবী সাদ রে দেখা আমার নবী পেরেশান হয়ে যায়, নবী কম্পিত হয়ে যায়। আহারে সাদ,
নতুন বিবাহ করার কথা, বিবাহ না করে বিবাহর টাকা দিয়া, স্মরণ বিবাহর টাকা দিয়া তরবারে ডাল কিনা যুদ্ধের ময়দানে চলে আসলো। নবী আমার সাদের কাছে যায়, গিয়া সাদের মাথাটারে নবীর পুরোর মধ্যে রাইগা আল্লাহর নবী চুমু খায় আর বলে, হায় হায় কেমন সাদ, আমি নবীর ভালোবাসার কারণে বিবাহর বাজার না কইরা যুদ্ধে চলে আসে। আল্লাহর নবী চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে আর আদর করে। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়া বলে, আরে আজকে যদি সাদ না হইয়া আমি হয়ে যাইতাম, আমার কপাল কতই না ভালো ছিল। আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে আদর করে, নবী আমার আদর করে, নবী আমার আদর করে। আল্লাহর নবী দেখা পেরেশান হয়ে যায়। যে যুবক খৌরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের বিবাহ করার কথা, কিন্তু বিবাহ না কইরা বিবাহর টাকা দেয়া তরবারি কিনলো। আবার না জানি আমি নবী দেখা গেলি, এই জন্য মুখের মধ্যে একটা কালো জামা লাগায়া দিল। আমি নবীর জন্য কেমন আশিক না ছিল। আব্বা জান, তুমিও নবীর আশিক, আমিও নবীর আশিক। আজকে নবীর জন্য তুমি আর আমি দাঁড়িয়ে রাখতে পারি না, নবীর জন্য লম্বা জামা লাগাইতে পারি না। আরে সওদাগর কান্দির মুসলমান, এ আমার কুরের পারের মুসলমান, কেমন নবীর আশিক, নবীর কারণে টুপি লাগাইতে পারো না, নবীর সুন্নত দাড়ি লাগাইতে পারো না, নবীর জামা লাগাইতে পারো না। জিন্দেগি কেমনে সাজাও ও এলাকার যুবক, ময়দানে কেমনে নবীর সামনে দাঁড়াইবা। আজকে তোমার আমার হালত কেমন রে বাবা, আর সাহাবায়ে কেরামের হালত কেমন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ, নবী আল্লাহর নবীর সাহাবী সাদ রে আদর করে, বুকের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম আর সাদ রে আমার কুলে দাও। আল্লাহর নবী সাদ রে দইরা দইরা কাঁদে, কারণ সাদ নবীর ভালোবাসার কারণে বিবাহ করে নাই। মদিনার সবচেয়ে সুন্দর নারীর মায়া ছাইরা দিল, বাসর রাতের মায়া ছাইরা দিল, দুনিয়ার আনন্দের মায়া ছাইরা দিয়া যুদ্ধে যায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমি নবী সাদের জানাজা পড়ায়া নবী আমি তারে কবরে রাখবো। আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে নিজ হাতে আল্লাহর নবী কবরে রাখলেন। আমার নবী চোখের পানি ফলায়া ফলায়া কাঁদে, নবীর জন্য কেমন পাগল। আব্বা জান, তুমি আর আমি কেমন পাগল। ও সওদাগর কান্দির মুসলমান, আমার মুরব্বি বাবা, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা। আজকে এমনি সেমনি গিয়া নবীর ভালোবাসা পাইবা না, ময়দানে কিন্তু আসামি হয়ে যাইবা। দুনিয়ার আনন্দের কারণে যা মনে চাই করিও না বাবা, তোমার পায়ে ধরে বলতে রাজি, নওজোয়ান তোমার পায়ে ধরে বুঝাইতে রাজি। এ মুরব্বি বাবা, তোমার পায়ে ধইরা বুঝাইতে রাজি। এমনে সেমনে চললে নবীর ভালোবাসা হবে না, মহিলা দিয়া গান বাজাইলে হবে না। আব্বাজান কেন বোঝো না, দুনিয়া কই দিনের বাবা। আজকে আনন্দের জন্য যা মনে চাই তা করো বাবা, একদিন কিন্তু আমার নবীর সামনে দাঁড়ানো লাগবে। কেমনে আমার নবীর সামনে দাঁড়াইবা, কি জবাব আমার নবীর কাছে দেবা। ও সওদাগর কান্দির মুসলমান, তোমরা আমার বড় আপন, আমি তোমাদের দূরের কোনো মানুষ না, আমি কুরের পারের মানুষ, তোমরা আমার সওদাগর কান্দির মানুষ, তোমরা আমার বড় আপন। কেমনে বুঝাইলে বুঝবা, এ নওজোয়ান, কেমনে বুঝাইলে বুঝবা। মনে চাইলে যেমনে মনে চাই চইলা নবীরে পাইবা না। নবীরে ভালোবাসতে চাও, জিন্দেগির সব দিয়া নবীরে ভালোবাসো। বিবির কারণে দাঁড়ে দাঁড়ে কাইটো না,
দুনিয়ার কারণে নাপাক পথে চইল না, এই কানে দুনিয়ার নাপাক জিনিস লাগায়ও না। তোমার জীবনের চেয়েও নবীরে ভালোবাসাও, তাইলে দেখবা তোমার কাজে লাইগা যাবে বাবা। দুনিয়া কই দিনের, কত যুবক হইতো লাশ পায়া দুনিয়ার জমিনে আসে। আপনাদের এলাকার হইতো কত যুবক বিদেশ গিয়া লাশ পায়া আসে। নওজোয়ান, তুমিও কিন্তু লাশ পায়া যাইবা, দুনিয়ায় থাকবা না। আমার নবীর ভালোবাসা নিয়ে যাও, নবীর ভালোবাসা লাগাও। জানের চেয়ে ভালোবাসো, জীবনের চেয়েও নবীরে ভালোবাসো, সম্পত্তির চেয়েও ভালোবাসো, সব কিছুর চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসা লাগবে। কথা ঠিক না বেটি? যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি ভালোবাসা লাগবে একজনকে, তিনি কে? আরো আওয়াজ দিয়ে এখন। কিন্তু আফসোস লাগে মুসলমান, আজকে আমাদের ভালোবাসা হইল আমার বাবারে কেউ কিছু বললে আমি সহ্য করে নিতে পারি না, আমার বংশরে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমার এলাকার মানুষরে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। কিন্তু জমিনে বহু নাস্তিক আর মুরতাদ গুলো আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর ইসলাম নিয়ে কথা বলে, আমার নবীর দ্বীন নিয়ে কথা বলে। এরপরও সওদাগর কান্দির মুসলমানের বুক কাঁপে না, সওদাগর কান্দির মুসলমানের মন চায় না যে কুলাঙ্গার আমার নবীর নিয়ে কথা বলবে আমি তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। এইরকম যুবক পাওয়া যায় না। কথা ঠিক না বেশি? আরে নওজোয়ান, যেই নবীর উসিলায় তুমি দুনিয়ায় আসলে, তো দামি নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলো, সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলো। কিন্তু আফসোস লাগে তুমি আর আমি আজকে সেই নবীরে আমার জানের চেয়েও প্রাণের চেয়েও বেশি ভালোবাসা দিতে পারি না। কথা ঠিক না বেটি? কিন্তু সাহাবাই কেরাম তো এমন ছিলেন, সব কিছুর চেয়েও বেশি ভালোবাসতেন একজনকে, তিনি কে? আরো জোরে কর। আরে নওজোয়ান নবীরে চিনলা না? এ মুমিন, আমার নবীরে চিনলা না? কিন্তু নবীরে এমন গাছ নবীরে চিনত, মাছ নবীরে চিনত। আল্লাহর নবী মসজিদ, আল্লাহর নবী একটা মিম্বরে বৈশা খুতবা দিতেন একটা গাছের সাথে এলান দিয়া। নবী আমার এখন আর এই গাছে টেক লাগায় আল্লাহর নবী আর খুতবা দেয় না। গাছ আমার নবীর জন্য হাও মাও করে কাঁদে, নবীর জন্য হাও মাও করে কাঁদে। বাচ্চা যেমন কাঁদে, নবীর জন্য বাচ্চার মতো হাও মাও করে কাঁদে। আমার নবী গাছের বাসা বইজা গেল। আল্লাহর নবী গাছটারে আঞ্জা দিয়া ধরে, আঞ্জা দিয়া ধরে। নবী যতক্ষণ ধরে গাছ চুপ হয়ে গেল, নবী সাইরা দেই গাছ নবীর জন্য কাঁদে। আব্বা জান, তুমি আর আমি নবীরে চিনলাম না। চন্দ্র, তুমি আর আমার নবীরে চিনে। আব্বা জান, তুমি আর আমি চিনলাম না। গাছ আমার নবীরে চিনে, সাপ আমার নবীরে চিনে, দুনিয়ার কীট পতঙ্গ আমার নবীরে চিনে, কিন্তু তুমি আর আমি চিনলাম না। কেমন নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলাও। ও এলাকার আম্মা জান, আজকে নবীর আদর্শ তোমার আমার ভিতরে নাই, আমার নওজোয়ানের ভিতরে নাই। নবীরে চিনলা না, তোমার মনে যা চাই বান্দা তুমি তা করে চালাও, কিন্তু নবীর ভালোবাসা সিনাই লাগাইতে পারো নাই। তোমার আমার ভিতরে নবীর সুন্নত নাই, তোমার আমার ঘরে নবীর সুন্নত নাই। আমার আম্মা জান, ঘরে সুন্নত নাই, আমার পরিবারে সুন্নত নাই। নওজোয়ান, সুন্নত তরিকায় জিন্দেগি চালাইতে পারলা না, কেমনে ময়দানে দাঁড়াইবা? আব্বা জান, যদি সুন্নত তরিকায় চলাও, ময়দানে আমার নবী তোমারে চিনবে। আজকে তোমার আমার মধ্যে সুন্নত নাই, আমার মুরব্বি বাবা সুন্নত চিনে না, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর সুন্নত ছাড়া বুঝে না, ওলামায়ে কেরাম নবীর সুন্নত তরিকায় চলে, কিন্তু তুমি আর আমি তা বুঝি না। আমার জীবনের চেয়েও নবীরে মানতে পারে না। ও আব্বা জান, যদি
নবীর ভালোবাসা পাইতে যাও, তোমার জানের চেয়েও নবীরে ভালোবাসা লাগবে, তোমার বানের চেয়েও নবীরে ভালোবাসা লাগবে, নেতার চেয়েও নবীরে ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা পাইতে গিয়া যদি বাড়ি ছাড়তে হয়, তারপরে বাড়ি ছাড়তে রাজি। নবীর ভালোবাসা পাওয়ার জন্য গাড়ি ছাড়তে হয়, গাড়ি ছাড়তে রাজি। নবীর ভালোবাসা পাওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে রাজি। তারপর নবী ছাড়তে রাজি না। কথা ঠিক না বেটে? নবীর ভালোবাসা পাইতে গিয়া সাহাবায়ে কেরাম দেখা গেল নবীরে পাইতে গিয়া সব সারা লাগছে। আল্লাহর নবীর এক সাহাবী নবীর ভালোবাসার কারণে কালিমার ছায়া চলে আসছে। মা বাবা ডাক দেয়া বলে, আহারে মুহাম্মদের কালিমা বইরা মুসলমান হইছো, তাইলে সব সারা লাগবে। বলে বাড়ি ঘর সব কিছু থেকে তুমি বঞ্চিত। বলে বাবা সমস্যা নাই, বলে তোমার পরনে যা আছে তাও রাইখা যাও, তাও রাইখা যাইতে রাজি। এরপরেও সব রাইখা পাথা দিয়া লজ্জাস্থান রাইখা নবীর সামনে দাঁড়ায় গেল। এরপরেও নবীর ভালোবাসা থেকে ঈমান থেকে তারা দূরে সরে নাই। কথা ঠিক না বেটি? আর আমাদের হালত হয়েছে রে বাবা, কারণ আমাদের সিনার ভিতরে নবীর ভালোবাসা কেমনে আসবে? দুনিয়ার ভালোবাসা আমাদের সিনাই সবচেয়ে বেশি। কথা ঠিক না বেটি? সবচেয়ে বেশি দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা এইভাবে আমার সিনাই ঢুকছে। আমার সিনার ভিতরে দুনিয়া এইরকম ভাবে আক্রমণ করেছে, আমি নবীরে ভালোবাসতে পারি না, মসজিদ ভালোবাসতে পারি না, কোরআনের মাহফিল ভালোবাসতে পারি না, আল্লাহওয়ালারে ভালোবাসতে পারি না। এর মূল কারণ আমার সিনা বড় বরবাদ হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু মেরে ভাই ও দোস্ত, জমিনে যারা নবীর আশিক হয়ে গেছে, নবীর জন্য জান দিয়া দিছে, নবীর জন্য পরিবার ছাড়তে হলে ছাইরা দিছে, তারপরও নবীর সাথে কোনোদিন বেয়াদবি করে আজকে জান দিব দূরের কথা, নবীর সুন্নত দাড়িটা আমরা রাখতে পারি না। আছে না নাই? আমার পরিবারে নবীর সুন্নত রাখতে পারি নাই, আমার ঘরে দস্তরখানের আমল নাই, আমার ঘরে আমার নবীর সুন্নত তরিকা চলে না। বাইরে কেন চলবে না? তুমি তো আমার নবী, দামি নবী, দামি নবীর দামি উম্মত। আসমানের দেশে যত নবী আলাইহিস সালাম আসলেন, সব চাইতে আমার নবীর দাম বেশি। সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার নবীর উম্মতের দাম বেশি। কথা ঠিক নয়? আমাদের দাম কম না বেশি? আরো জোরে কন, আরো জোরে কন। কিন্তু আমি আর আপনি আমার আপনার নিজের পরিচয় জানি না। কথা ঠিক না? আরে নওজোয়ান পায়ে ধরে মাইলা যায়, এ মুসলমান, নবীর ভালোবাসা সিনাই লাগাও। বাবারে ভালোবাসবার সমস্যা নাই, তোমার মারে তুমি ভালোবাসো সমস্যা নাই, তোমার বিবিরে ভালোবাসো সমস্যা নাই, তোমার নেতারে ভালোবাসো তোমার সমস্যা নাই। তবে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে আমার নবীরে। নবীর চাইতে ভালোবাসার মাপ কাটিওয়ালা, নবীর চেয়ে দামি মানুষ কেউ হইতে পারে না। নেতার ভালোবাসা তোমার সিনাই থাকবে, সমস্যা নাই। আমি আমার বন্ধুরে বড় ভালোবাসি, তবে নবীর সমান কোনোদিন হবে না। আমি আমার বিবিরে ভালোবাসি, নবীর সমান কোনোদিন হবে না। নবীর ভালোবাসা একদিকে, সবার ভালোবাসা একদিকে। নবীর ভালোবাসা রাখতে গিয়া, নবীর ইজ্জত রাখতে গিয়া, নবীর ভালোবাসার বদলা দিতে গিয়া যদি বাবা সারা লাগে আমি ছাড়তে রাজি। আমার নবীর ভালোবাসার কারণে দুনিয়া ছাড়তে রাজি, সব আমি ছাড়তে রাজি। নবী ছাড়তে পারবো না। ও এলাকার মুসলমান, আজকে তুমি আর আমি ভালোবাসতে পারি নাই। আব্বাজান কেন ভালোবাসবা না? সুন্দরীর দিক দিয়ে আমার নবী সবচেয়ে সুন্দর, আখলাকের দিক দিয়ে আমার নবী সবচেয়ে বড় আখলাকওয়ালা। তুমি দুনিয়াওয়ালারে কেন ফলোয়ার বানাইবা? দুনিয়ার নায়ক নায়িকারে কেন ফলোয়ার বানাইবা? তাদেরকে তুমি কেন তোমার মডেল বানাইবা? ভালোবাসা আমার নবীরে মডেল বানাও, কারণ আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই। আমার নবী হলো উত্তম আখলাকওয়ালা। আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দেই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সবচাইতে সুন্দর আখলাকওয়ালা, আপনার চেয়ে দামি আখলাকওয়ালা কেউ হইতে পারে না। নওজোয়ান নায়িকারে তোমার মডেল বানায়ও না, গায়িকারে মডেল বানায়ও না।
নেতারে মডেল বানায়ও না, তোমার নেত্রীরে তুমি মডেল বানায়ও না। যদি তুমি জান্নাতি হইতে যাও, দুনিয়ায় তুমি দামি, মরার পরেও যদি জান্নাতি হইতে যাও, আল্লাহর কসম করে বলতে পারি আমার নবীরে তোমার মডেল বানাও। যুবক ভাই, যদি নবীরে মডেল বানাইতে পারো, দুনিয়ায় তুমি শান্তি পাওয়া যাইবা, সমাজে তোমার দাম বেড়ে যাবে, তোমার পরিবারে তোমার দাম বেড়ে যাবে, যেখানেই যাইবা সেখানে তোমার দাম। বলে কেন? আমার নবীরে তুমি তোমার মডেল বানাইলা, আমার নবীরে ফলোয়ার বানাইলা, নবীরে ফলো করলা, দুনিয়ায় দামি হয়ে যাইবা, ময়দানে তুমি দামি হয়ে যাইবা। ও এলাকার আব্বাজান পায়ে ধরে বইলা যায়, দুনিয়ার এদিক সেদিক না পাক কাউরে ফলো বানায় না। যারে তুমি আজকে তুমি অনুসরণ করবা, তোমার নেতার কাজে ভেজাল, তোমার নেত্রীর কাজে ভেজাল, তোমার দুনিয়ার নায়ক গায়িকার পিছনে ভেজাল, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। কথা ঠিক না বেটি? আমার নবীরে তোমার ফলো বানাও, দুনিয়ার দামি মডেল বানাও, নবীর চরিত্রে ভেজাল নাই, নবীরে তুমি ফলো করো, জিন্দেগি দামি হয়ে যাবে, ময়দানেও তুমি দামি হয়ে যাইবা। আমার নবী কেমন আখলাক ওয়ালা, আমার নবী হইলেন খুলুকে আজিম ওয়ালা, আমার নবীর চেয়ে দামি আখলাক ওয়ালা কেউ নাই। আমার নবী কেমন? ইহুদি আমার নবীর পরীক্ষার জন্য আমার নবীর মেহমান হবে নিয়ত করলো, আমার নবীর পরীক্ষা করবে। নবী আমার মেহমান পায়া তার এক ঘরে রাইখা দিল। আল্লাহর বান্দা পেটে সমস্যা, মেহমান হয়া ঘরটারে নাপাক বানায়া দিল। বয়ে বয়ে চিন্তা করলো, আমি যদি এখানে থাকি আমারে মুহাম্মদ মারবে। আল্লাহর গোলাম এখান থেকে চইলা যায়, আমার নবী মেহমান খানায় যায়, তাকায়া দেখে মেহমান খানা না পাক। আমার নবী চিন্তা করে, আরে আমার মেহমানের বড় কষ্ট হয়ে গেল, আমার মেহমানের বড় কষ্ট হয়ে গেল। আল্লাহর নবী চিন্তিত পেরেশান। এবার যখন তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, ইহুদি বড় ভয় পাইতেছে, না জানি আমার নবী তারে কি বইলা ফেলে। আমার নবী ডাক দিয়া বলে, মেহমান আমার ঘরে কষ্ট হয়ে গেল, আমারে মাফ করে দাও। আল্লাহর নবী যখন বললেন, ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ আমি তো আর ভয় পাওয়া গেলাম, না জানি আমারে কি বইলা ফেলেন, কিন্তু আপনি তো খুলুকে আজিমওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, আপনার চেয়ে মায়ার আর কেউ হইতে পারে না, আপনার চেয়ে দয়ার আর কেউ হইতে পারে না, আপনার চেয়ে সুন্দর আখলাকওয়ালা কেউ হইতে পারে না। নবী আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আখলাক ওয়ালা ছিলেন আমার মেরে ভাইও। আজকে তো আমরা দুনিয়ার বিভিন্ন নাপাক মানুষগুলোরে আমাদের নিজেদের মডেল বানাই, যাদের চরিত্রের মধ্যে ভেজাল, যাদের চলার মধ্যে ভেজাল, তাদের দুনিয়ার প্রত্যেকটা কাজে ভেজাল, এই সমস্ত মানুষগুলোরে আমি আর আপনি আমার মডেল বানাই। কিন্তু মেরে ভাই, আমার নবীরে আমার আপনার মডেল বানাইতে পারি না। কথা ঠিক না? যদি আল্লাহর কসম করে বলতে পারে, যদি নবীরে মডেল বানায় নাও, নবীরে যদি তোমার মডেল বানাইতে পারো, তাইলে তোমার জিন্দেগি হয়ে যাবে জান্নাতি জিন্দেগি। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত আমারে মোহাব্বত করো, মুখে বললে হবে না, আমার সুন্নাত যারা মানবে তারাই আমি নবীরে মোহাব্বত করলো।
আব্বাজান নবীর সুন্নত ওয়ালা হয়ে যাও। খাইতে যাইবা আমার নবীর সুন্নত, মসজিদে যাইবা আমার নবীর সুন্নত, মসজিদ থেকে বাহির হইবা নবীর সুন্নত। আব্বাজান তুমি বাথরুমে যাইবা আমার নবীর সুন্নত, বাহির হইবা তাও আমার নবীর সুন্নত। তুমি তোমার বিবির কাছে যাইবা আমার নবীর সুন্নত, আমি গোসল দিব নবীর সুন্নত, আমি আমার পরিবার চালাইব নবীর সুন্নত, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাইব নবীর সুন্নত। এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর সুন্নত নাই, কথা ঠিক না বেটি? এমন কোন জায়গা নাই যেখানেই আপনি যাবেন সেখানেই আমার নবীর সুন্নত আছে না নাই? মানুষের সামনে দাঁড়াইবেন, দাঁড়ায় কি চেহারা মলিন করে দাঁড়াইবেন না হাসি দিয়া দাঁড়াবেন? কারো সামনে গেলেন হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া দাঁড়ান, দাঁড়াইলে দেখবেন আল্লাহর বান্দা যদিও আপনার প্রতি রাগ থাকে, এরপরও আল্লাহর বান্দার ভিতরে কোনো রাগ থাকবে। মানুষের সাথে যখন ফোনে কথা বলবেন, ফোন দিয়া কি হেলো কইবেন না নবীর সুন্নত হইল সালাম দিবেন? হ্যাঁ, আজকে তো আমরা মোবাইলটা দইরা হেলো বলি, কিন্তু সালাম দেওয়ার না লোক আমরা খুব কমে আছি। অনেক নওজোয়ান আছে মারে সালাম দিতে রাজি না, বাবারে সালাম দিতে রাজি না, মারে সালাম দিতে রাজি না, বাবারে সালাম দিতে রাজি না। সালাম দিতে আমাদের লজ্জা লাগে, আছে না নাই? কিন্তু মা বাবা তো সবচেয়ে দামি মানুষ ছিল, তাদেরকে সালাম দেন। বিবির কাছে যাবেন, বিবির গিয়া সালাম দেন, মায়া মোহাম্মত কমবে না বাড়বে? আরো জোরে কান। আজকে আমাদের ভিতরে সালাম নাই। আবার মাঝে মাঝে আমরা যারা সালামও দেই কিন্তু সুন্দরভাবে সালাম দিতে জানি না, আছে না? আবার তারাই আমাদের মডেল, তারাই কি আমাদের না? নওজোয়ান না, দুনিয়ার কাউরে মডেল বানানো যাবে না, দুনিয়ার নেতারে মডেল বানানো যাবে না, দুনিয়ার কাউরে মডেল বানানো যাবে না। তোমার জিন্দেগি যদি দামি বানাইতে যাও, আমার নবীরে মডেল বানাও। আব্বাজান সাহাবায়ে কেরাম সব চাইতে নবীরে বেশি ভালোবাসতাম, বিবির চাইতে বেশি সুন্দর বিবি করে রাইখা নবীর জন্য যুদ্ধের ময়দানে যাইতে রাজি। আব্বাজান আজকে তুমি আর আমি নবীর সুন্নত তরিকায় চলতে রাজি না, সুন্নত তরিকায় জীবন জ্বালাইতে রাজি না। না না নওজোয়ান, এই জিন্দেগি কিন্তু শেষ না, তোমার আমার আরো জিন্দেগি রয়ে গেল, সেই জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই। ময়দানে তোমার বিবিও তোমার কাজে লাগবে না। আরে নওজোয়ান, যেদিন ময়দানে দাঁড়ায় যাইবা, বিবি তোমারে চিনবে না, সন্তান তোমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ময়দানে যেদিন দাঁড়ায় যাইবা, আজকে কার মায়ায় নবীরে আঘাত দিয়া চালাও, তোমার বিবিও তোমারে ময়দানে চিনবে না, তোমার মা তোমারে ময়দানে চিনবে না, তোমার বন্ধু তোমারে ময়দানে চিনবে না। আমার মালিক ডাক দেয়া বলে, বললাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার মালিক বলে সেই দিনটাকে ভয় করো যেদিন তোমারে কেউ চিনবে না, তোমার দুনিয়ার নেতা চিনবে না, দুনিয়ার নেত্রী চিনবে না, দুনিয়ার বন্ধু তোমারে চিনবে না। বাবার কাছে একটা নেকির জন্য যাইবা, তোমার বাবা সেদিন তোমারে নেকি দিবে না, তোমার মা তোমারে একটা নেকি দিবে না। আব্বাজান কাদের জন্য পাগল হয়া দুনিয়ায় আমার নবীর নাফরমানি করাও, নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চালাও না। নওজোয়ান তোমার পায়ে ধরে বইলা যায়, দুনিয়ার ছেলে মেয়ে মা বাবা বন্ধু বান্ধব পরিবার পরিজন সব চাইতে একজন রে বেশি ভালোবাসো, তিনি হইল আমার নবী। আমার নবী ডাক দিয়া বলে, কেউ যদি নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীও যদি তারে ভালোবাসা নেই, এই বান্দার জিন্দেগি কামিয়াব, কথা ঠিক না বেটি? কেউ যদি নবীরে ভালোবাসতে পারে,
নবীরে যদি জানের চেয়ে ভালোবাসতে পারে, ও মিয়া নবীরে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? যেই নবী তোমারে আমারে ভুলবে না, ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে, নিজের চিন্তায় সবাই পেরেশান হয়ে যাবে। আদম পেরেশান হয়ে যাবে নিজের চিন্তায়, ইব্রাহিম নিজের চিন্তায় চিন্তিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো নিজের চিন্তায় চিন্তিত হয়ে যাবে। সেদিন আমার আপনার নবী আমার আপনার ফিকিরে আর চিন্তায় চিন্তিত থাকবে। কথা ঠিক না বেটা? অথচ সেই নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে নাই। ভাইরে পায়ে ধরে হইলা যায়, নবীরে ভালোবাসা যাও, নবীর ভালোবাসা জিন্দিগিতে লাগায় নাও। নবীর সুন্নত তরিকায় যদি জিন্দিগি চালাইতে পারো, দুনিয়ায় তুমি দামি হয়ে যাইবা, ময়দানেও দামি হয়ে যাইবা। এই দুনিয়া কই দিনের? আজকে আসে, যদি চোখ বন্ধ হয়ে যায় তাইলে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেটা? দুনিয়ার সব নাই, আর কেউ আপনারে চিনবে, চোখ বন্ধ হইলে শেষ। তাইলে কার জন্য আপনি এত কিছু করবেন? হিসাব মিলাম। নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? নেতার চেয়ে কম না বেশি? বিবির চেয়েও কম না বেশি? জীবনের চেয়েও কম না বেশি? তাইলে জীবনের চেয়েও যদি বেশি ভালোবাসা লাগে, তাইলে নবীর সুন্নতরা তারিটা আমি আর আপনি রাখতে পারি না? আছে না? আহারে নওজোয়ান, তুমি যখন দাড়িটা রাখলা না, মসজিদে গেলা নামাজ আদায় করার জন্য, গুনাহ করার কোনো সামর্থ্য নাই, তুমি আল্লাহর কদমে সিজদা দিলা, বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের ধ্বনি দিলা, গুনাহ করার কোনো সামর্থ্য নাই। কিন্তু যারা নবীর সুন্নত দাড়িটারে কামায় গেল, কাইটা গেল, তারা যেন 24টা ঘন্টা ঘুমায়া ঘুমায়া গুনাহ করে। নাউজুবিল্লাহ। কোন দুনিয়ার জন্য করবা? সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা রাত্রে আসেন, দিনে নাই, দিনে আসেন কি নাই, রাত্রে নাই। এই জন্য পায়ে ধরে বইলা যাই, বাবারে নবীরে ভালোবাসো, নবীর ভালোবাসার মাপকাঠি আছে না নাই? মন মতো বললেই হবে না, নবী মাপকাঠি দিয়া গেছে। আল্লাহর নবী বলে, কারা আমারে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, আর যারা আমি নবীকে ভালোবাসবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, নবীর ভালোবাসা সিরাই লাগাও, নবীর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করে যাও, নবীর মসজিদগুলো দুনিয়াতে সুন্দর করে যাও। এই যে সদাগরকান্দি উত্তরপাড়ার মসজিদ, একটা সুন্দর একটা মসজিদের জন্য তারা নিয়ত করেছে, জিন্দিগিতে যা করে গেলেন ময়রা গেলে শেষ, কিন্তু মসজিদে একটা ঈদ যদি রাইখা যান, এই মসজিদে মানুষগুলো সেজদা দিবে, আমার মালিকেরে ডাকবে, মালিকের কদমে